হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি ভালো। তো আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলো। তো আজকের ভিডিওতে আমরা দেখবো ফেসবুক বিজনেস ম্যানেজার বা ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেস। তার বেশি বকবক না করে চলুন দেখিয়ে দিই কিভাবে ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এমআন টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন শুরু করি। একটি বিজনেস পেজ খোলার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাব। দেন ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আমরা লিখব business.facebook.com, যে business.facebook.overview, এটা লিখে সার্চ করে দিব। ওকে, তো এটা লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে এই যে মেটা বিজনেস সুইটের একটি ওয়েবসাইট চলে আসছে, আমরা এই ওয়েবসাইটে চলে যাবো। দেন এর জন্য সিম্পলি এই ওয়েবসাইটে একটা ক্লিক করে দিব। এই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ওকে, তো এরপর আমরা এখান থেকে এই যে দেখো প্রোফাইলের একটা অপশন রয়েছে, এই প্রোফাইলের অপশনটাতে চলে যাব। দেন এরপর সিম্পল এখান থেকে এই যে প্রোফাইলের অপশন এটা ক্লিক করে দিব। দেন এবার এই যে নিচে দেখুন ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, আমি যদি একটু বড় করে দেখাই আপনাদেরকে, এই যে কর্নারে দেখুন ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, জাস্ট আমরা এটাতে একটা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। যেহেতু আমি ফোন থেকে দেখাইতেছি আপনাদের, তাই জিনিসটা একটু ছোট ছোট লাগতেছে। তো এরপর এখান থেকে আপনারা প্রথমে আপনাদের বিজনেসের একটা নাম দিয়ে দিবেন, আপনার বিজনেস যেই সম্বন্ধে বা আপনি আপনার বিজনেসটা যে নাম দিয়ে তৈরি করতেছেন সেই নামটা দিয়ে দিবেন। ওকে, তো আমি আমার বিজনেসের নাম দিয়ে দিলাম। এবার এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেম দিয়ে দিবেন। ফার্স্ট নেম দিয়ে দিলাম মোহাম্মদ, আর লাস্ট নেম দিয়ে দিব মহিউদ্দিন, MOSI মহিউদ্দিন। ওকে, তো ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর এখানে আপনারা আপনাদের জিমেইলটি দিয়ে দিবেন। ওকে, তো আমার জিমেইল অ্যাকাউন্টটি দেওয়া কমপ্লিট। এবার দেখুন এখানে প্রথমে আমরা কি দিলাম, আবার যদি একটু এক্সপ্লেন করি। এখানে দেখুন প্রথমে রয়েছে এমআন লাইফস্টাইল, আমি আমার বিজনেস যে বিজনেসের নামটা দিয়ে দিলাম। এরপর আমি আমার ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম। দেন এরপর এখানে আপনারা আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন। ওকে, তো আমি আমার জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিলাম। এরপর এখানে দেখুন এই যে তৈরি করুন, অর্থাৎ আপনাদের হয়তো বা লেখা থাকতে পারে ক্রিয়েট করুন, তো তৈরি করুন এটাতে আমরা ক্লিক করে দিব। ওকে, তো এটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এবার এখানে দেখুন একটা অপশন রয়েছে, এই যে অলরেডি আমাদের বিজনেস পোর্টফোলিওটা তৈরি করা হয়ে গেছে। এবার আমাদের একটি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমরা চাইলে এখানে যে ক্যাট বিড়াল এই পেজটাকে আমরা অ্যাড অ্যাকাউন্ট হিসাবে দিতে পারি, অথবা নিজের একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারি। তো আমি পরে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবো, সেজন্য এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। ওকে, তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন যে অ্যাড অথরিটি, এগুলো আমরা কিছু দিব না, জাস্ট নেক্সটে ক্লিক করে দিব, আবারও নেক্সটে ক্লিক করে দিব। ওকে, তো এবার দেখুন এই যে আমাদের একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করা হয়ে গেল। এবার আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্টও তৈরি করে নিব। দেন এবার এখান থেকে সেটিংসে চলে যাবো আমরা। ওকে, তো সেটিংসে আসার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এবার এখান থেকে আমরা যদি এই যে পিপলে চলে যাই, ইউজার্সের পর এখানে নিচে দেখুন যে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে। আমি যদি একটু বড় করে আপনাদেরকে দেখাই, এই তো এখানে দেখুন এই যে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, আমরা এটাতে একটা ক্লিক করে দিব। ওকে, তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এবার এখানে দেখুন যে এই যে যোগ করুন বা অ্যাড করুন এরকম একটি অপশন দেখা যাচ্ছে। তো এবার এখান থেকে আমরা এই যে যোগ করুন এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর এখানে দেখুন আমাদেরকে বলতেছে যে নতুন একটি নতুন বিজ্ঞাপন অ্যাকাউন্ট তৈরি করুন, অর্থাৎ একটি নতুন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করুন, অথবা অন্য অ্যাকাউন্টকে আপনি চাইলে দিতে পারেন। তো আমি এখান থেকে নতুন একটি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। এর জন্য এখান থেকে সিম্পলি প্লাস অপশনে ক্লিক করে দিব। প্লাস অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এবার এখানে আপনাদের অ্যাড অ্যাকাউন্টের নাম দিতে বলতেছে। তো আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টের যে নাম রয়েছে সেই নামটা দিয়ে দিবেন। তো আমি আমার অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিয়ে দিব, যে সাপোজ আমি এখান থেকে দিয়ে দিলাম এমএন টেক, জাস্ট এটা দিয়ে দিলাম। আপনাদের বোঝানোর ক্ষেত্রে আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন। ওকে, তো আমি এই নামে খুলবো তাই এই নামটা দিয়ে দিলাম। এবার এখান থেকে আপনারা আপনাদের টাইম জোন সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি ঢাকা দিয়ে দিব। এই যে ঢাকা, এশিয়া ঢাকা চলে আসলো। তো আমরা এখান থেকে সিম্পলি এটাতে ক্লিক করে দিব। ঢাকা টাইম জোন দেওয়ার পর এখান থেকে মুদ্রা আমরা চাইলে বাংলাদেশে দিতে পারি, অথবা আমেরিকান ডলার হিসাবে থাকবে। তো আমি এখানে ইউএসডি ডলার রেখে দেন নেক্সটে ক্লিক করে দিব। এবার এখানে দেখুন একটা অপশন রয়েছে, দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর মাই বিজনেস। এটা কি শুধু আমি আমার বিজনেসের জন্য ব্যবহার করবো, না অথরিটি অন্য কারো বিজনেসের জন্য ব্যবহার করবো?
তো অবশ্যই আমি আমার বিজনেসের জন্য ব্যবহার করব, তাই আমি এখানে দিয়ে দিব মাই বিজনেস, এটাতে রেখে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। ওকে, তো নেক্সটে ক্লিক করার পর এবার আমাদেরকে এটা কনফার্ম করতে হবে বা নিশ্চিত করতে হবে। এর জন্য এখান থেকে টিক মার্কে দিয়ে দিব, দেন বিজ্ঞাপন অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে একটা ক্লিক করে দিব। এদের পর এখানে দেখুন হয়ে গেছে, একটি লেখা উঠছে, তার মানে আমাদের অ্যাড অ্যাকাউন্ট এবং ফেসবুক বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যেটাই বলেন না কেন, আমাদের দুইটা অ্যাকাউন্টই তৈরি করা কমপ্লিট। এভাবে আপনারা চাইলে খুব সহজে আপনাদের ফেসবুক ম্যানেজার অ্যাকাউন্ট বা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করবো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি এমএন টেক চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।